তো আমি চলে এসেছি সকালবেলা ফুল তুলতে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 5:30-6টা। তো আমি 5টার সময় উঠে ফুল টুল করতে গেছিলাম, হাঁটতে গেছিলাম। আজ থেকে নতুন একটা জীবনের অধ্যায় শুরু করলাম। সবাই তো সবটা দিয়ে সবাইয়ের জন্য টাইম রাখি, তো নিজের জন্য টাইম রাখা হয় না, তো সেই জন্য আজ থেকে হাঁটতে শুরু করলাম। আর এসে আমার হাঁটা হয়ে চলে এসেছি, এসে আমি এখন ফুল তুলতে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির টগর গাছ। টগর গাছে অনেক সাদা সাদা ফুল ফুটে থাকে, তো সেই ফুলগুলোকে এখন আমি তুলছি। ঠাকুর পুজো করবে মা, তো সেই জন্য আমি ফুলগুলো এখন তুলে নিচ্ছি। কারণ এই সকালবেলা ফুলগুলো না তুললে না, বেলাতে যদি তুলি ফুলগুলো নেতিয়ে যাবে আর তোলা হবে না। তো টগর গাছে বেশ ভালোই ছোটো 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 অনেক সাদা সাদা টগর ফুল ফুটেছে। তো এটা হচ্ছে আমাদের ফুলের ঝুড়ি। তো আমি এখন ফুল তুলতে এসেছি, ফুল তোলা হয়ে যাবে দিয়ে এবার রান্নাঘরে যে সমস্ত যাবতীয় কাজ আছে সেগুলো করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আর স্কিপ না করে সবটা দেখবেন। কি করি না করি সবটাই শেয়ার করব। তো আজকে রবিবার, ভীষণ ব্যস্ততম দিন। তো সকাল থেকে একটার পর একটা সেট করে নিয়েছি কোনটার পর কী কাজ করব না করব। আর এত পরিশ্রম করা সত্ত্বেও সমস্ত কিছু একা হাতে করতে হবে বলে একটুখানি লাগছে, কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই, সব কিছুই করতে হবে। তো চলুন আপনারা সাথে থাকুন। আর এখানে এটা হচ্ছে কেষ্টকলি ফুল, তো কেষ্টকলি ফুলগুলো তুলে নিচ্ছি। তো কেষ্টকলি ফুল নিয়ে সাথে থাকুন। ওই বাথরুমের কলটা খুলে দেবে দিদি, হ্যাঁ। তো আমি এখন ঝুল ঝাড়তে চলে এসেছি, সব কিছু হয়ে গেছে কাজকর্ম, রান্নাঘর পোঁছা হয়ে গেছে, ঘুগনি চাপানো হয়ে গেছে। তো আমি এখন ঝুল ঝাড়তে এসে গেছি ঘরটা। আর এই রবিবার ছাড়া তো আমার ঝুল ঝাড়া হয় না। সাধারণত সব কাজেই রবিবার ছাড়া হয় না। সপ্তাহে একটা দিন আমার পড়ানোর ছুটি থাকে, মানে সপ্তাহে একটা দিন বিশাল কাজ। তো এখন আমি এই ঘরে ঝুল ফুলগুলো ঝেড়ে নিচ্ছি। সেই কবে ঝেড়েছি, তারপর থেকে আর ঝাড়া হয়নি। তো আর অনেক ধুলোও পড়েছে, আর আমাদের রাস্তার ধারে ঘর তো সবসময় যেন ধুলো পড়তেই থাকছে। আর এই ধুলোগুলো কিরকম সাদা সাদা ধুলো, ফ্যানে ট্যানে একবারে মানে ভর্তি হয়ে গেছে, সাদা ধুলো এগুলো পুরো। আর আমাদের ননা বাইরে খাটে পড়তে বসেছে। ননা বড় ছেলে তো চলে গেছে কলেজ, ওই কলেজ না, আজকে রবিবার পড়া আছে, আমারই বলা ভুল হয়েছে। তো পড়তে চলে গেছে, ছোটো ছেলে এখন পড়ছে। আর আমাদের ঝুল ঝাড়া আছে, ঝুল ঝাড়াতে আমি ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেবার পর এবার যাবো জামা কাপড় মাখতে যাবো, জামা কাপড় মাখবো, কাচবো, রান্না করবো, অনেক কাজ। তো সাথে থাকুন। আর ওইগুলো হচ্ছে আমাদের বইয়ের তাক সব কিছুই আছে টুকটুক করে। ওই দীপদের মানে যে থাকে অফিসে, ওকে কালকে বলেছে দিদি, বাপি থাকে না, বাপি তো এই দিকটায়। আর এত ধুলো হয়েছে, উপর দিকে তাকিয়েও আমি ঝুল ঝাড়তে পারছি না, সে চোখে পড়ে যাচ্ছে না একদম। আর তেমনি গরম, এত পরিশ্রম করি তবু সে অবশ্য থাকে। এই সমস্ত বাড়ি ঘর পরিষ্কার করতে আমার খুব ভালোই লাগে। পাঁচটা থেকে উঠে একভাবে চলছে, একভাবে। 5টার সময় তুমি হাঁটতে গেছিলে? হ্যাঁ, 5টার সময় হাঁটতে গেছিলাম। আর এই রবিবার ছাড়া না, এই ধরো এই সমস্তগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এই খাট ফাট পোঁছা রবিবার ছাড়া হয়ে ওঠে না। তাছাড়া এই খাট ফাট পোঁছা এই দিকগুলো হয়ে ওঠে না। সারাদিন এত কাজের ব্যস্ততার মাধ্যমে এই সমস্ত কাজগুলো করি, এগুলো কিছুই মনে হয় না। কিভাবে যে আমার সময় কেটে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে সারাদিন এত পরিশ্রম করি, তো কিভাবে যে আমার সময় কেটে যায় আমি নিজেই ভাবি। আর এগুলো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে চলবেও না। এগুলো আমি যেহেতু একা, আমাকে সব কিছু করতে হবে। একটা জিনিস কত কষ্ট করে হয় মানুষের, সেইগুলো যদি না করি সেটা তো ঠিক হবে না। এই বিছানাগুলো
করে নিই। আজকে রবিবার মানে ভীষণ কাজের ব্যস্ততা। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী জিনিস ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সকাল থেকে ব্যস্ততম দিনে স্টার্ট হয়েছে। আজকে সকাল 5টার সময় আমি হাঁটতে গেছি। আজ থেকে আমি একটা নতুন অধ্যায় শুরু করবো জীবনে। সব কিছু আমি দেখলাম যে সংসারে সবাইয়ের জন্য মন রাখতে হচ্ছে, শাশুড়ি, বর, ছেলে, সবাইয়ের জন্য করতে, কিন্তু নিজের জন্য কিছু টাইম বার করতে পারছি না। তো সেই জন্য আমি ঠিক করলাম আজ থেকে আমি হাঁটতে যাব। তো হাঁটতে যাব বলে ঠিক করেছিলাম, যেহেতু হাঁটতে যাব তো সেই জন্য সকালবেলা ঘড়িতে অ্যালার্ম দিয়ে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম। 5টা বাজলে উঠবে, ঠিক 4:45 বাজলে উঠলাম। শাড়িটা চেঞ্জ করলাম, অন্য একটা শাড়ি পরলাম, পরে সেটাকে যে হাঁটতে গেলাম। হাঁট থেকে এসে ঠাকুর ঘর ধুলাম, তখন বাজে আমি 6টা, মানে 8 ঘন্টা 45 মিনিট হেঁটেছি। 6টা থেকে গেছিলাম, 5টার সময় গেছিলাম, 4:45 বাড়ি এসেছি। তো আমি হাই রোডের দিকে যাই না, আমি আমাদের গ্রামের ভেতর দিক দিয়ে আসি, হাই রোডের দিকে যাই না। তো এসেছিলাম, আসার পর আমি কালীঘর ধুতে গেলাম, ব্রাশ করলাম, কালীঘর ধুয়ে এলাম, ওর থাইরয়েডের ওষুধ খেলাম, ফুল তুললাম, সমস্ত কাজ করলাম। এবার আমি এসেছি। আর আজকে রবিবার মানে যেন ঝাড়াঝুড়ি কাচাকুচির দিন। আমার কাচাকুচিটা এখনো হয়নি, জল আসেনি বলে, জল এলে কাচবো। আর এবার এখন আমি খাটগুলো পরিষ্কার করতে এসেছি, পুষতে এসেছি। মানে এই কী বলতো, একটা জিনিস না বহু কষ্ট করে করতে হয়। আর আমার সারাদিন এইভাবেই কিছু না কিছু কাজকর্ম করে কেটে যায়। কিভাবে দিন কেটে যায় আমি নিজেও জানি না। আর এত পরিশ্রম করি তো কিছুই মনে হয় না যে হ্যাঁ এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি। খালি আমি জানি জিনিসগুলো ঠিকঠাক রাখবার জন্য। তো ও ঘরের বিছানাটা ক্লিন করে চলে এসেছি, এই ঘরের বিছানাটা ক্লিন করেছি, নিচে আজকে ঘর ছেড়েছি, নিচের বিছানা ক্লিন করেছি। আমার রবিবার মানে 3টে 4টে বিছানা ক্লিন করার দিন। তো ঘর দোয়ার ঝেড়েছি, এবার কাচাকুচি করতে যাব। আর এই ঝাড়াঝুড়িগুলো, এই পরিষ্কারগুলো হয়ে গেলে কাচতে যাব। কেচে টেচে নিয়ে রান্না চাপাবো। এখনও রান্না ঠিক হয়নি, কী করবো না করবো। আর আমার শাশুড়ি আজকে যাবে বিয়েতে, আর বুকে এক্সরে করতে যাবে মেমারি। তো সেই জন্য সব কিছু আমাকে একা করতে হবে। আজকে রান্নাবান্না সব কিছু করতে হবে। আর মা জামা কাপড় জল গরম করতে দিয়ে দিয়েছে, ব্যাস এগুলো যে কাচাকুচি মানে মেখে দেবো। তো এইভাবে সারাটা দিন আমার আজকে করবো। কি করছি না করছি সবটা শেয়ার করবো। সাথে থাকো, পাশে থাকো, আর কমেন্ট করতে থাকো। আর প্লিজ আমাকে কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। স্কিপ না করে দেখো, ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ব্লগটা। আজকে রবিবার মানে ভীষণ কাজ, কী কী কাজ করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর ভীষণই ইন্টারেস্টিং ব্যাপার তো চলতে চলেছে। এখন ভাত বসাবো, ভাতটা বসিয়ে কাচাকুচি করে চান টান করে ফ্রেশ হবো। তো আপনারা সাথে থাকুন, দয়া করে বলছি, সাপোর্ট করুন। অনেক 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 দূর যেন আমি যেতে পারি। আর আমাকে অনেক ভালোবাসুন। ভালোবাসা না থাকলে তো কিছু হয়ে ওঠে না। তো আপনারা ভালোবাসুন, সাথে থাকুন। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি জানি আমাকেই করতে হয়, কারণ আমার হেল্প করার কেউ নেই। তো সেই জন্য আমাকে একা কিছু করতে হয়। কীভাবে যে আমার সারাদিন ব্যস্ততার মাঝখানে সময় কেটে যায় আমি নিজেই জানি না। আর এগুলো আমাকে করতে হবে, কারণ এগুলো আমার ডিউটি, এগুলো আমার কাজ, এগুলো করার কেউ নেই। তো চলো, এটা হয়ে গেছে, বা ওই দিকটা করে নিই, নিচে যাই, চলো। ওগুলো করে দিচ্ছি গিয়ে। দুটো খেয়ে নেবেন, এমনি ফ্রিজেতে রুটি আছে দেখবেন, একটু গরম করে নিয়ে খেয়ে নিয়ে যাবেন। আসতে যদি দেরি হয় আমি এগুলো একটু গুছিয়ে পাচ্ছে যাচ্ছি। এই রবিবার ছাড়া তো হয়ে উঠবে না। এবার নিচে যাই। চলো এবার চুপ কর। ওকে আবার ফোন করতে হবে যে কখন কি বললো না বললো, দেখি। এই জামা কাপড়গুলোকে মেখে দিই। এগুলো মেখে মুখে নিই, নিয়ে তারপর দেখছি। না, ওর গাড়িতে তেল ভরতে হবে, ও কি বললো একবার দেখি। ও তো 9:30, ও তো 9:15-তে তো ছুটি হয়। ও
আস্তে আস্তে ধরুন না, 9:30, আস্তে আস্তে 9:30 হবে। ঝাড়াঝুড়ি হয়েছে, এবার এগুলো মেখে নিই। আর আজ ছাড়া কাচাকুচি দিনও আর নেই। এই ওটা কোকিল ডাকছে দেখ, ওটা বসন্ত, এই দা বসন্ত কোকিল ডাকছে দেখ, এই দা। চলো কিছু কিছু আমি কেচে নিই। চলো করছি, রান্না বান্না কিছু ব্যবস্থা হয়নি, জানি না কি করবো। চলো এই যে এগুলো জামা কাপড়গুলো কেচে নিই। শাশুড়ি চলে গেছে ইয়ে করতে, ওই আলোচনা বাড়বে, এই আলোচনা বাড়বে না, এক্সরে করতে। কারণ সেই লাংসের সর্দি হয়েছে, তো সেই জন্য এক্সরে করতে প্যাসেজ চলে গেছে। আমার এগুলো দেখলাম, ভাবলাম যে পিএইচ কলে জল আসছে, ও বাবা জল তো এলোই না, আমার কাচাকুচিগুলো হয়ে যাবে। তো চলো সাথে থাকো। এবার এখন রান্না কিছু হয়নি, বর বলে গেল ডাল আর পোস্ত করতে, ডাল পোস্ত করি তারপর। তো চলো আমি একটুখানি এগুলো কাচাকুচি করে নিই, একটু চানটা করে নিই, তারপর তোমাদের কাছে আবার অন হচ্ছে। কী হয় না হয় দেখা যাক এখন কী বলে। বরটা এখন ওই বলে গেছে, তো আমি আগে চানটা করে নিই, কাছে হয়ে যাবে, চানটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার অন হচ্ছে। চলো এটা কেন, এই তো ছোটো আছে, কিছু করে কাটবি, তাহলে ছুরিটা নিচে বাইরে কাটবে না, আঁশ হয়ে যাবে কিন্তু। তোর তাহলে গুড়ের বাটের গুড়ে নিয়ে নে, আগে কাটি, তার ছুরিটা নিয়ে, এই তো ছুরি, আঁশ হয়ে যাবে সব জায়গায়। যেমন কড়াই ঢালতে চাপি দি, জলটা ওলা উঠো এলো, সঙ্গে সঙ্গে চলে গেল। আর যে চানটা করতে যাবে তুমি তাহলে ওই কটা নিয়ে ওখানে চলে যাও, আমি ওইগুলো শুকো দিই, কড়াই ডালটা চাপিয়ে দিয়ে যাই। খালি আমি ওইগুলো কাটলাম আর ব্যাস। হ্যাঁ ওটা ঘুগনিটা নিয়েছিস, জল ভরতে হবে। দেখ সকালে যে ঘুগনি করেছিলাম, ঢালতে হবে, নিয়ে যা জায়গাতে ঢালতে হবে। চলো আমি এখন কড়াইয়ের ডালটা চাপাই আর ঝিঙাল। হ্যাঁ গো কোটির মায়েদের ডিম নেই তো, পারেনি কাল। ঠিক আছে দেখছি। কড়াইয়ের ডালটাকে চাপিয়ে দিই, ডালটা একটু ধুতে হবে, কেননা ওই ডালে এক ধরনের পাউডার থাকে, যে পাউডারটার জন্য না ডালটা ঠিক কালো কালো হয়ে যায়, আর এটা তো ঠিকও নয় খাওয়াটা। তো কাচাকুচি হয়ে গেছে, আমি এখন ডালটা সেদ্ধ করতে দিয়ে চলে যাই, দিয়ে এসে ঝিঙে কুটবো, ঝিঙে আলু পোস্ত করব, আর দেখি একটু পেঁয়াজ আলু দিয়ে ঝাল করবো। যা কিছু তো করতে হবে, ওরা তো সব চলে গেল, এবার কিছুই বলে দিয়ে গেল না কি রান্না হবে না হবে। বরের মুখটা তো পোঁতা পাড়া করে চলে গেছে। আমি আগে মুড়ি খাবো, ঘুগনি করেছি সকালে, ঘুগনি হয়েছে, আমি আগে মুড়ি খাবো, তারপর যা খুশি করে দেবো। এত বেলা হয়ে যাচ্ছে না, আর মানে না আমাকে একটু মুড়ি দিতে হয়, একটু মুড়ি খাই আগে আমি। আর পেটটা চুঁইচা করছে, কাজ সারাদিন আছে করবো, টুকটুক করে আগে আমি মুড়ি খাবো। তো চলো সাথে থাকো, আমি একটুখানি মুড়ি খাই, তারপর অন হচ্ছি। কোথা থেকে না ওটা এনে দিলি, একটু রস নেই, চিপকালেও রস বেরোচ্ছে না। তুই সব আঁশ করে দে, থাকতে দিতে হবে, বেশি টক হয়ে রেখে দেবো না। তুই সব আঁশ করে দে, ওই বিট নুনটা দিয়ে ওটা আমাকে একটু দিয়ে দে, চুল ভেজে দিয়ে দে, দিয়ে দে। আমাকে মুড়িটা খাই।
আমার ছেলে চাট করে দিয়েছে, ঘুগনিটা আমি করেছিলাম, ননা যাতে ঝুড়ি বাঁধা দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়েছে, বিন নুন দিয়েছে, লেবু রস দিয়েছে, দিয়ে আমাকে করে দিয়েছে, বলছে তুমি খাও। আমি আগে খাই, তারপর 12টা বাজে ডাল কড়াইটা চাপিয়ে দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে আলু পোস্তটা চাপাবো, আর ওখানে এক গাদা জামা কাপড় কেচে রেখে দিয়ে এসেছি, সেগুলো শুকুর দিয়ে হয়নি, শুকুর দেবো এবার। আর পেঁয়াজ করে জল এলো, জলটা চলেও গেল। প্রচণ্ড হাতে আমার এত ব্যস্ততার সাথে হচ্ছে জিনিসগুলো রান্না করে রেখে যায়, টিফিন রাখিস না যে বলে। আর আমাকে সাদা সাদা টিফিন করে দিলে মিষ্টিটা আছে না দাদা? আর রসগোল্লা জানি আর দেখছো না, এনে রসগোল্লা খাবি? টাকারও খাবি? চলো। হ্যাঁ, সেজমা কাছে দিয়ে সেজমা কেটে দিয়ে চলে গেছে। পেটটা ফুলে গেছে। খাচ্ছি। এখন খাওয়াইনি? ঠিক আছে, দেখি আমি ওই কটা আছে শুধু দিয়ে দিও, সেটা কোনো শুধু দেবো। চলো। পাকা আমটা এই তো। চলো। রোদে টিকতে পারছি না। আর বাবা 1 মিনিট হয়ে গেছে। তো আমার হয়ে গেছে, এখন 12:30 বাজে। পোস্ত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ভিডিওটা এইটুকুই শেষ করছি। আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করছি। আবার একটা নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আবার একটা টাইমে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আজকে হচ্ছে এখানে ভিডিওটা আমি এন্ড করছি। ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো, আর আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। এই যে পোস্ত হচ্ছে, দেখো পোস্ত হয়ে গেছে। চলো, টাটা, লাভ ইউ টু অল। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ব্যাস, বলো। গামছা ওগুলো কাঁচা হয়েছে, সব শুকু দিয়েছে। আমার তোয়ালেটা ওখানেই আছে, দেখবে যা। তোরা হাইপিলিস বডি আর দেখা আছে পোস্ত হয়ে গেছে। আবার পটলটা আমাকে ফ্রিজের জল বার করে এনে দেয়, যেটা এই মাত্র ঢোকালাম সেটা না, আর একটা দেবো। চাট মশলা দিয়ে দাও না। হ্যাঁ তাই তো, হ্যাঁ নতুন রাঁধুনি এলো চাট মশলা দোকানে পোস্ততে। কেউ কেন জলে বোতল এনে দিয়েছে, আমার মুখ টুক শুকিয়ে যাচ্ছে, গলাটা টান হচ্ছে। চলো, আজকে মতো টাটা। ভালো লাগছে না, বিরক্ত লাগছে, বা একটু ফ্যানের তলায় গিয়ে বসতে হবে। টাটা।